আজকে বানিয়েছি বালির চমচম মিষ্টি। বানাতে খুবই সহজ, দেখতে একদম বালিশের মতনই। খুব সহজ রেসিপি। এই রেসিপিটা দেখলে আপনারাও খুব সহজে এই বালিশ চমচম মিষ্টি বানাতে পারেন। ভিতরে হাজারো জালি জালি নরম তুলতুলে বালিশ চমচম মিষ্টি। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ এন্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো বালিশ চমচম মিষ্টি। এর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, 2 চামচ গুঁড়া দুধ, ছোট চামচের হাফ চামচ বেকিং সোডা আর ছোট চামচের হাফ চামচ বেকিং পাউডার, আর নিয়ে নিলাম 1 চামচ ঘি। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানোর পরে এখন দিয়ে দিলাম দুধের ছানা। ছানা তো সবাই কাটতে পারেন, দুধ থেকে কিভাবে ছানা কাটে। তো আমি ছানাটা গতকাল উঠাইছিলাম, সেই ছানা দিয়ে আজকে বালিশ চমচম মিষ্টি বানাবো। পরে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে রেখে দিলাম ঢাকনা দিয়ে 15 মিনিট পরে দেখেন কতটা নরম সফট হয়েছে। তো আমি হাতে ঘি দিয়ে এখন মিষ্টিগুলো বানিয়ে নিব। একটু নরম হয়েছে, কোনো ব্যাপার না। তো হাতে ঘি নিয়ে বা তেল দিয়ে মিষ্টিগুলি বানালে কিন্তু হাতে লাগবে না। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম আসছে পরেই আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলে তো মিষ্টি ভাজা যাবে না, তাহলে ফেটে যাবে। তো আমি চুলার আঁচটা লোতে রেখে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আমি বালিশ চমচম মিষ্টি বানানোর জন্য এই সাইজেরই করছি, আপনারা চাইলে এর চেয়ে আরও বড় করতে পারেন। তো আমি 3টা মিষ্টি বানিয়ে নিলাম। তো মিষ্টি যখন বড় তো এখানে আমি চিনিটার পরিমাণটাও বাড়িয়ে দিলাম। একদম ভরা কাপের 1 কাপ চিনি দিয়েছি আর 4 কাপ পানি দিয়ে এখন 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন চুলার আঁচটা বন্ধ করে ঢেকে দিব 2 ঘন্টার জন্য। আমি পরে একবার ঢাকনা খুলে দেখেছিলাম। তো রস খেয়ে দেখেন ফুলে টইটম্বর হয়েছে, কি সুন্দর হয়েছে। বড় বালিশ চমচম মিষ্টি হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন। হয়ে গেছে, দেখেন কত সুন্দর বালিশ চমচম মিষ্টি। আমি একদম কাছ থেকে মিষ্টিগুলো দেখাচ্ছি, দেখেন কেমন দেখাচ্ছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। এক সময় মিষ্টি এক রকম লাগে, সত্যি বলছি, মিষ্টি কালার এবং খেতে অসাধারণ হয়েছে। মিষ্টিগুলো দেখেন কাছ থেকে কত সুন্দর হয়েছে, একদম দোকানের মিষ্টির মতন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো করবেন। দেখেন ভেতরটা হাজারো জালি। আমি উপর দিয়ে রসটা আবার একটু করে দিয়ে দিচ্ছি। ভেতরে কোনো শক্ত বা কোনো কিছু নেই। আমি আরেকটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।